অবশেষে হিজবুল্লাহর চাপের মুখে পিছু হটতে বাধ্য হল বর্বর ইসরায়েল। শুধু তাই নয়, ইহুদিবাদী ইসরায়েলকে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতেও বাধ্য করল হিজবুল্লাহ। ২৬ নভেম্বর নেতানিয়াহুর নেতৃত্বে মন্ত্রিসভা বাধ্য হয়ে যুদ্ধবিরতির প্রস্তাব মঞ্জুর করে। এর ফলে ২৭ নভেম্বর থেকে কার্যকর হচ্ছে এই চুক্তি, যা হিজবুল্লাহর বিজয়ের প্রতীক। অন্যদিকে ইসরায়েলের জন্য বড় ধাক্কা। লেবাননের হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে ১ বছরের বেশি সময় ধরে লড়াইয়ে কয়েক হাজার মানুষ নিহত হওয়ার পর তোপের মুখে অবশেষে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করল ইসরায়েল। ২৭ নভেম্বর স্থানীয় সময় ভোর ৪টার দিকে দুপক্ষের যুদ্ধবিরতি শুরু হয়। ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়। জবাবে সেদিন থেকেই গাজায় হামলা শুরু করে ইসরায়েল। হিজবুল্লাহ তখন হামাসকে সমর্থন জানিয়ে ইসরায়েলে হামলা শুরু করে। তখন থেকে দুই পক্ষের মধ্যে আন্তঃসীমান্ত লড়াই চলছিল। ২৬ নভেম্বর বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করেন। নেতানিয়াহু চুক্তির জন্য বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন। নেতানিয়াহু বলেন, লেবানন যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইরান সমর্থিত হিজবুল্লাহ যদি কোনো নতুন হুমকি তৈরি করে, তবে সশস্ত্র গোষ্ঠীটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পূর্ণ স্বাধীনতা পাবে ইসরায়েল। সেই সাথে আরও দাবি করেন, হিজবুল্লাহ বর্তমানে আগের মতো শক্তিশালী নেই। ইসরায়েলি বাহিনী তাদেরকে কয়েক দশক পিছিয়ে দিয়েছে। এদিকে হিজবুল্লাহ বলছে, তাদেরকে ব্যাপকভাবে দুর্বল করে দিয়েছে ঠিকই, কিন্তু তাদের পুরোপুরি ধ্বংস করে দিতে পারেনি। কবির চৌধুরী জয়, মাই টিভি।